সামাজিক বৈষম্যের আরও একটি ব্যাপার আছে, সেটা হচ্ছে যে মন্ত্র, সেখানে ছেলে মেয়েদের প্রভেদ করা হয়। যেমন ওমকার, এই ওম আর নমোর মধ্যে প্রভেদ করা হয়, যে মেয়েরা নমো বলবে এবং ছেলেরা ওমকার বলবে, এবং এক্ষেত্রে শূদ্রদেরও একটা ব্যাপার, বর্ণেরও ব্যাপার চলে আসছে। যদি এই ব্যাপারে কিছু আলোকপাত করেন। এখন শুধু মেয়েদের বা শূদ্রদের বললে হবে না। কেন না, বেশ কিছু লোককে ওম বলতে দেওয়া হয় না, মানে ব্যাপারটাই হচ্ছে বেশ কিছু লোককে ওম বলতে দেওয়া হয় না। তো এটার ব্যাপারটা হচ্ছে এই, শাস্ত্রকাররা যেটা বলতে চেয়েছেন সেটা হলো ওম শব্দটা, বা আরো অক্ষর বলি বা ধ্বনি বলি, এটা অ উ ম তিনটে শব্দ নিয়ে, তিনটে বর্ণ নিয়ে হচ্ছে। অ অর্থাৎ ব্রহ্মা, উ অর্থাৎ বিষ্ণু, ম অর্থাৎ মহেশ্বর। আমাদের সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে যাই বলি না কেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটে পার্ট নিয়ে একটা সম্পূর্ণ সার্কেলকে ধরা হয়। এবং আমরা সকলেই মানি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটে আমাদের আছেন, মূল দেবতা, অর্থাৎ ত্রিশক্তি, তিনটে শক্তি আছে। গডকে যদি আমরা ভাঙি কি দেখব, জি ও ডি। জি ফর জেনারেটেড, জি জেনারেট করেন, জেনারেটর। ও হচ্ছে অর্গানাইজ করেন যিনি, আর ডি হচ্ছে ডিস্ট্রয় করেন যিনি, সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাই যেদিকেই যাই আমরা এই ত্রিশক্তি আমাদের রয়েছে, কারণ যে কোনো জিনিস তিনটে ছাড়া হয় না। একটা বস্তু যদি ধরি, সে বস্তুরও তিনটে অবস্থা আছে, একটা সলিড অবস্থা, একটা তরল অবস্থা, একটা গ্যাসীয়। তা আমরা জানি এরকম প্রত্যেক জিনিসের তিনটে, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, তিনটে। আবার একটা লিখতে যদি চাই, কালি কলমেও মনটা তার সঙ্গে থাকার দরকার আছে, তিনটে না হলে হয় না। একটা বস্তুকে দাঁড় করাতে গেলে তিনটে জিনিস দরকার, তিনটে বিন্দু ছাড়া কোনো জিনিস দাঁড়াতে পারে না, দুটো বিন্দু দাঁড়াতে পারে না। তাহলে মিনিমাম তিন দরকার হচ্ছে আমাদের। আমাদের এখানে শক্তি, তিনটে শক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিন শক্তিকে একত্রিত সমন্বয় করে শব্দটা ওম শব্দ হয়েছে। এই ব্যাখ্যাটা যে যে বুঝতে পারবে তার ওম বলার কোনো অসুবিধা নেই, এবং ওম সে বলতেও পারে। তাহলে ওম বলার অধিকার সকলের আছে, যে ওম শব্দের অর্থ বুঝবে এবং উচ্চারণ করতে চেষ্টা করবে। কিন্তু মাঝখান থেকে যা হয়েছে আমাদের সমাজে, মহিলাদের তো পড়তে দেওয়া হতো না, সেটা পুরুষতান্ত্রিক সমাজের বৈষম্যের জন্য হয়েছে। মেয়েদের বই পড়তে দেওয়া হবে না, মেয়েদের স্কুলে দিয়ে দিতে হবে না, বেশি দিন নয় তো। নিবেদিতা অনেক চেষ্টা করে মেয়েদের নিয়ে গেছেন, ঈশ্বরচন্দ্র বহু চেষ্টা করেছেন, এই সমাজ সংস্কারকরা তারা বহু চেষ্টা করে তবে মেয়েদের লেখাপড়া শেখাতে পেরেছেন। এর আগের যুগে মন্ত্রদ্রষ্টা ঋষিদের মধ্যে আমরা মহিলাদের পাচ্ছি, তো সেখানে মৈত্রী, গার্গী ইত্যাদি ইত্যাদি বহু বহু আমরা দেখাতে পারবো, যেখানে মহিলারা কিন্তু শাস্ত্র চর্চা করেছে, পৌরোহিত্য করেছে সেখানে। তাহলে সেখানে যে করেননি তা নয়, মাঝখান থেকে স্বার্থান্বেষী কিছু লোক ঢুকে গিয়ে সে কি করলো, যে আমাদের আর মেয়েদের পড়ানো যাবে না। কেন মেয়েদের পড়ানো যাবে না সেটা পরে আসবো। আর কি হবে, যারা অশিক্ষিত লোক, অর্থাৎ সাধারণ একদম খেটে খাওয়া মানুষ, তারা পড়ার সময় পায় না, সুযোগ পায় না, বা পড়াশোনা একদমই করেনি, তারাই তো শূদ্র বলে কথিত। কারণ ব্রাহ্মণ হতে গেলে, আমরা যদি শাস্ত্রবাক্যের ব্রাহ্মণের কথা বলি বা পুরোহিতের কথা বলি, যিনি যজন যাজন ইত্যাদি কর্ম নিয়ে ব্যস্ত থাকেন, তাদের তো লেখাপড়া শিখতেই হচ্ছে, তাদের ওম শব্দের অর্থ বোঝার অসুবিধে নেই। যারা ক্ষত্রিয় রাজকর্মচারী, তাদেরও বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, তাদের লেখাপড়া শিখতে হয়, তাহলে তারাও ওম শব্দ বলতে পারে। আর যারা বৈশ্য, লেখাপড়া না করলে তারা ব্যবসা বাণিজ্য ঠিক মতো চালাতে পারবে না, তাদেরও অধিকার আছে। এই জন্য ত্রিজাতির ক্ষেত্রে, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই তিন জাতির ক্ষেত্রে উপনয়নের বিধি তো আছে সমাজে। এখন সমাজের উপনয়নের বিধি থাকা সত্ত্বেও কেন ক্ষত্রিয়রা এবং কেন বৈশ্যরা তারা উপবিদ নিল না, এই প্রশ্ন যদি করা যায়, এই প্রশ্নের উত্তর তো সবাই দিতে পারবে না। যে সমস্ত বৈশ্য এবং যে সমস্ত ক্ষত্রিয় যারা এই নিয়ে বলছে যে ব্রাহ্মণরা সব এই ইত্যাদি ইত্যাদি করলো,
কই তারা উত্তরটা দেয় না কেন? যে তারাও পুজো পাঠে দিতে পারে তো। কারণ এর আগে উপবিত শব্দের জায়গায় গীতে বলেছিলাম যে উপবিত দেয়া মানেই হচ্ছে বেদ পাঠের অধিকার দেয়া। তা যে পড়াশোনা করেনি তাকে এই বেদ পাঠের অধিকার দেওয়া হবে? কি করে পড়ে? পড়তেই পারে না, যে অকখা জানে না, তাকে তো পড়ানোর কোনো মানে হয় না। তাকে বেদ পাঠের অধিকার দিয়ে কী হবে? তাহলে বানরের হাতে লোহা পড়লে যা হয় তাই হবে। ঠিক সেরকম যখন সমাজে দেখা গেল যে মহিলাদের পড়াশুনো করছে না, তারা অশিক্ষিত থেকে যাচ্ছে, তারা এত কথার অর্থ বুঝবে না। ঠিক সেরকম শূদ্র বলতে যাদের বোঝাচ্ছে, অর্থাৎ এই 3 কর্মে ব্রতী নয়, তাদের উপবীত দেওয়া হয়নি, তাদের লেখাপড়াই শেখানো হয়নি, তাদের যদি নমই শব্দটা বলি তাহলে সে বুঝবে যে হ্যাঁ প্রণাম করা, একটা নম মানে তো প্রণাম করা বা গড় করা, যাই বলি সে, তাহলে সে একটা অর্থ বুঝবে। কিন্তু ওম শব্দের অর্থ তো সে বুঝবে না। যে জন্য আজকের কথায় কথা অনেক অশিক্ষিত লোক বলেন ওম বং চং করে কি ঠাকুরমশাই মন্ত্র পড়ে গেল, বুঝলাম না, তাই না? তাহলে ওই ওম বং চং হয়ে যাবে, অং বং চং হয়ে যাবে তার ক্ষেত্রে। তাহলে ওম শব্দের যে অর্থ, যে শুদ্ধতা, তার যে গাম্ভীর্য, সেটা যাতে হেলায় না হারায়, তার জন্যেই কিন্তু বলা হয়েছিল যে মহিলারা এবং শূদ্ররা ওম শব্দ বলবে না বা বলাবে না। আজকে যদি শিক্ষিত পুরোহিত হন, তিনি জায়গাটা যদি বুঝে ঠিক মতো কাজ করেন, তাহলে ওম তিনি বাদ দেবেন না। মহিলারা অনেক শিক্ষিত, মহিলা থেকে আরম্ভ করে যাদের আমরা শূদ্র বলে মনে করি, তারা তো সকলে শূদ্র নয়। টাইটেল দেখে তো বিচার করলে হবে না। পদে পদে তো বিপদ। পদবি এলো কি করে? এই বলছিলাম এক্ষুনি, যেটা পদবি এলো কি করে? পদ আর বি, অর্থাৎ বিটা পরে, বি পূর্বক হলে আরো ভালো হতো, কিন্তু তাহলে বিপদ হয়ে যেত, ওই জন্য বিপদ করা হয়নি, পদের সঙ্গে বিটা পরে দেওয়া হয়েছে। তো পরে দেখা যাচ্ছে বিশেষভাবে পদ লাভ করেছে, অর্থাৎ যে কর্ম, সেই কর্ম অনুসারী তার পদবিটা হয়েছে। সে বলো না শিকারি বিড়ালের গোপ দেখলে চেনা যায়, তা পদবি দেখে তখন লোকে কি কর্ম করে সেটা বোঝা যেত। কিন্তু এখন হয়ে গেছে কি? এখন হয়ে গিয়েছে বাপ পেলে সম্পত্তি ভাঙিয়ে খাবো। সে বহুদিন থেকে চলে আসছে, এই রিচুয়াল চলে আসছে, সেই জন্য পদটা নিয়ে এখন আমরা ভাঙিয়ে খাচ্ছি। দেখা যাচ্ছে যে ওম যে বলতে বলা হচ্ছে না বা বারণ করা হয়েছে, এর মধ্যে তাহলে অসৎ উদ্দেশ্য কিছু নেই।